ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন সুন্দর একটি নেককার স্ত্রী দান করো এবং এমন সুন্দর সন্তান দান করো যেই সন্তান এবং স্ত্রীদেরকে দেখলে আমাদের কলিজা শীতল হয়ে যায়। এইভাবে দোয়া করতে থাকা। তো যারা বিবাহ করেন নাই তারাও এই দোয়াটা করতে পারেন, এবং যারা এখনো সন্তানের বাবা হন নাই তারাও এই দোয়াটা করতে পারেন। কারণ একজন সন্তান, আদর্শ সন্তান হলে আপনার কোনো টেনশন থাকবে না, আপনার কোনো পেরেশানি থাকবে না। আমার ভাইয়েরা, এই জন্য আদর্শ সন্তান বানাতে হলে, আদর্শ সন্তান বলতে হলে, আদর্শ সন্তান যদি জন্ম দিতে চান, সর্বপ্রথম একজন মায়ের আগে ভালো হতে হবে। কারণ মা যেরকম ভাবে আশা করা যায় ওই মায়ের গর্ভের মধ্যে থেকে যেই সন্তান হবে ওটাও মায়ের মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য মা বোনদেরকে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করছি, যখন সন্তান গর্ভে চলে আসবে ওই সময় সমস্ত প্রকার অপকর্ম, সমস্ত প্রকার হারাম কাজ থেকে আপনি বেঁচে থাকবেন। আপনি যদি সমস্ত প্রকার হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন আর বেশির থেকে বেশি আল্লাহর কাছে ইবাদত করে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে পারেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওরস থেকে আল্লাহর ওলি বের করে দিবে। আমার ভাইয়েরা, পক্ষান্তরে একজন মা যদি খারাপ হয়, সন্তান গর্ভে ধারণ করে মা যদি টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, এরপরে আরো যত রকম অশ্লীল জিনিস আছে এগুলো যদি দেখে, আশা করা যায় ওই মায়ের গর্ভের মধ্যে থেকে যে সন্তান বের হবে, বের হওয়ার পরে আব্বাকে বলবে আব্বা মোবাইল দাও, ঠিক কিনা? একজন সন্তান গর্ভে নিয়ে মা যদি টিভি দেখে, সিনেমা দেখে, টিকটক দেখে, ইউটিউব দেখে, ওর গর্ভে থেকে সন্তান বের হওয়ার পরেই বলবে আব্বা মোবাইল দাও। কথা বলে